আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি 3 পাউন্ডের একটা কেক ডেকোরেশন করব, আর এটা ছিল একটা কাস্টমাইজ ডিজাইনের কেক। তো এই কেকটা যে অর্ডার করেছিল আমি তো তাকে নাই করে দিচ্ছিলাম যে এই ডিজাইনের বা এই থিমের কেক আমি করতে পারবো না, কারণ এই কেকটার উপরে ছিল হচ্ছে ফন্ডেন্ট দিয়ে বানানো দুজন মানুষ, আর মানুষ তো আমি এরকমভাবে ফন্ডেন্ট দিয়ে বানাই না। যাই হোক, তো এই জন্য হচ্ছে আমি ওনাকে না করে দিই যে এই ডিজাইনটা হবে না। তারপরে হচ্ছে উনি সকালবেলা বলে যে রাতে কথা হয়, আর সকালে উনি আবার আমাকে এসএমএস করে যে এটা কি কোনোভাবেই পসিবল না। যেহেতু উনি আমাকে এইভাবে বলছিল আর আমি বুঝতে পারছিলাম যে উনি আমার কাছে এই অর্ডারটা করতে চাচ্ছে, তখন তখন হচ্ছে আমি একটু চিন্তা করলাম তাহলে কি করা যায়। যদি কোনো কাস্টমার দেখা যায় যে একটা ডিজাইন চিন্তা করে দিয়ে তারপরে আমার যদি পসিবল নয় তাহলে আমার উপর কিছুটা দায়িত্ব দিয়ে দেয়, ছেড়ে দেয়, তখন কিন্তু আমি আমার ওই দায়িত্ব অনুযায়ী একটু সার্চ করে খুঁজে তারপরে হচ্ছে দিই আর কি। তারপরে আমি চিন্তা করলাম যে মানুষ তো ফন্ডেন্ট দিয়ে আমি বানাবো না, তাহলে আমি তো চাইলে এটা স্টিকার ইউজ করতে পারি। স্টিকার দিয়ে তো আমি কেক করি, স্টিকার দিয়েও তো এই থিমটা আমি ফুটিয়ে তুলতে পারি। মানে এখানে একটা ছেলে একটা মেয়ে থাকবে, ছেলেটাকে রশি দিয়ে বাঁধা, আর মেয়েটা হচ্ছে ওই সুতার রশিটাতে ধরে রাখছে। আর এখানে হচ্ছে যে এরকম টাইপের আর কি একটা কেক। তো এরকমই থিমটা ছিল ওই একটা ইউনিভার্সিটি কেকে। তো এটাই হচ্ছে এই কেকে ফোটাতে হবে। আমি ভাবলাম যে ওইরকম টাইপের যদি 2টা স্টিকার আমি ম্যানেজ করতে পারি, একটা মেয়ে একটা ছেলের, বা ওই টাইপের একটা লুক আসবে, তাহলেই তো হচ্ছে। তো তখন আমি ওই 2টা স্টিকার আলহামদুলিল্লাহ ম্যানেজ হয়ে গেছে। আর হচ্ছে লেখাগুলা তারপরে হচ্ছে বসিয়ে দিলাম। তো লেখাগুলোর ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে, উপরের যে লেখাটা আমি দিয়েছি ওইটা হচ্ছে নিচে দেওয়ার কথা ছিল, আর নিচের লেখাটা উপরে দেওয়ার কথা ছিল। কিন্তু আমাকে কেকটা বসানোর সময় আমার কাছে মনে হয়েছে যে না, নিচে যে লেখাটা আমি দিতে চাচ্ছি এটা উপরে দিলে ভালো হয়, আর উপরে যে লেখাটা উনি দিতে বলছে এটা নিচে দিলে ভালো হয়। তো উনি যেহেতু আমাকে একটা কথা বলছিল যে আপু আপনার যেভাবে ভালো মনে হয় আপনি ওইভাবে করেন, তো ওনার ওই কথাটার জন্য হচ্ছে আমি আমার মতো করে এইভাবে দিলাম। তো এই লেখাটা উপরে দেওয়ার কারণে কিন্তু ওই মেয়ের ছবিটা আমি সুন্দরভাবে বসাইতে পারছি, কারণ ছেলে তো পা গুলা আছে, মেয়ে তো পা নাই। তো ওইভাবেই হচ্ছে সিস্টেম করে বসানো গিয়েছে। আর লেখাটা বড় থাকার কারণে বোর্ডে কিন্তু স্পেস হচ্ছিল না বসানোর মতো। এটা তো আগে বোঝা যায় নাই। আর আমি হচ্ছে কেকটা ফ্রস্টিং করে রেখে তারপরে হচ্ছে আমি ফন্ডেন্টের কাজটা করছি ঠিক আগ মুহূর্তে, কারণ যেহেতু বৃষ্টির দিন ফন্ডেন্ট একটু ঘেমে যায়, আর লিকা ফন্ডেন্টগুলো তো অনেক পাতলাও হয়। এই সব কিছু মিলিয়ে আর কি একটা কাজ করতে গিয়ে যে আমরা কত ধরনের কত প্রবলেম ফেস করি এটা আমরাই শুধু জানি। তো আর সাইডটা যেহেতু একদমই ফাঁকা থাকবে, তো উনি বলছিল যে সাইডের জন্য আমি কিছু একটু ডিজাইন বা কিছু করে দেই। তো এত মানে সুন্দর একটা কেক, তো আমার কাছে মনে হয়েছিল ক্রিম দিয়ে ফ্লাওয়ার করা যেতে, একটু ফন্ডেন্টের ছোট ছোট কিছু ফ্লাওয়ার যদি কেকটার মধ্যে বসিয়ে দিই তাহলে হয়তো বা আরও বেশি ভালো লাগবে। তো হ্যাঁ, ভালোই লাগছিল কেকটা। আর আমি হচ্ছে কেকটা উনি বলছিল যে যেন একটু স্কাই কম্বিনেশনের মধ্যে করি, আর উনি যে রেফারেন্স পিকচার দিয়েছিল ওটা সাদা ছিল, আমি সাদাই করে ফেলতাম। তো উনি আবার যখন সকালে আমাকে ফোন দেয় তখন বলে যে আপু কেকের বেসটা যেন স্কাই কালার হয়। তখন আমি স্কাই কালারটা এইভাবে করছি, কারণ সবটা ক্রিম যদি আমি স্কাই কালার দিতাম তাহলে কিন্তু ওই স্কাই কালারের ক্রিম অনেক সময় খেতে হাতের মধ্যে লেগে যায় কালার, তারপরে আবার হচ্ছে মুখেও লাগে, কারণ ব্লু কালারটা তো একটু ডার্ক টাইপের কালার, এই জন্য আর কি। তো এইভাবে দিলে হচ্ছে কেকের টেস্ট ঠিক থাকে, হাতের মধ্যেও খুব একটা লাগে না, আবার আমার কালারটাও পাই আমি। তো এই জন্য হচ্ছে আমি এইভাবে করি। তো কেকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।